গ্রাফ চার্ট বা পাই চার্ট নিয়ে কথা বলবো। দেখো, গ্রাফ চার্ট বা পাই চার্ট নিচ থেকে তো লিখতে হবেই। সেক্ষেত্রেও ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি একটু তুমি এগিয়ে থাকো, নিচ থেকে লেখার তোমার যদি মিনিমাম যোগ্যতা থাকে, তাহলে তুমি ভালো মার্ক পাবা। আর তা না হলে তোমার মুখস্থ বিদ্যা দিয়ে অনেক ক্ষেত্রে কাজে আসবে না, কারণ এখানে একটা ভিন্ন প্রেক্ষাপট দিয়ে দিতে পারে, তুমি যেটা প্র্যাকটিস করো অন্য ধরনের রেশিও দিয়ে দিতে পারে। সুতরাং তোমাকে দিন শেষে এটা নিচ থেকে লিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো বিকল্প নেই। দেখো, তো ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা আছে, এটা ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছিল, যে আমরা আমাদের টাইমটাকে, বা রিমা নামে একটা মেয়ে, সে তার দিনে কিভাবে সময় ব্যয় করে। তো এখানে অনেক তথ্য দেয়া ছিল, যে সে ঘুমায় কতটুকু, স্কুলে কতটুকু সময় থাকে, বিনোদনে কতটুকু সময় যায়, খেলাধুলো কতটুকু করে, হোমওয়ার্ক কতটুকু করে, খাবার দাবারে কতটুকু তার সময় যায়, ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু আবার এক্সাক্ট ফেসবুক বা কোনো একটা সেক্টরের কথা বলা নেই, পুরোটাই আছে এন্টারটেইনমেন্ট। সে যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটাও এন্টারটেইনমেন্ট, সে যদি মাঠে গিয়ে ফুটবল খেলে সেটাও এন্টারটেইনমেন্ট। তো যাই হোক, দেখো এরকম যদি থাকে, তাহলে তুমি যেটা করতে পারো, পাই চার্ট আসলে লিখতে পারো দ্য পাই চার্ট। ইলাস্ট্রেটস না দিয়ে তুমি ডেমোস্ট্রেটসও ইউজ করতে পারো, মানে এটা দ্বারা বোঝাচ্ছে বা দেখাচ্ছে হাউ। এরপর দেখো যা আছে, এই যে রিমা নামে মেয়েটার কথা বলছে, রিমা কিভাবে ভাগ করতেছে। ভাগ করার ইংলিশ কি? অ্যালোকেট। তো এটা যেহেতু বর্তমানে, তাহলে আমরা অ্যালোকেটস দিতে পারি। রিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এই যে তুমি প্যাসেজটা শুরু করলে, লেখা শুরু করলে, এটা ফ্যাক্ট। রিমা অ্যালোকেটস হার টাইম অ্যাক্রস ভেরিয়াস অ্যাক্টিভিটিস। ওকে, এখন আসো, রিমা স্পেন্ডস, রিমা ব্যয় করে 25% অফ হার টাইম টু স্লিপিং। তো 25% সময় তার কি ছিল? ঘুমে সে ব্যয় করে। তাহলে তুমি রিমা অ্যালোকেটস হার টাইম দিয়েছো যখন, এরপরে তুমি উল্লেখ করতেছো রিমা ব্যয় করে 25% হলো ঘুমের ক্ষেত্রে। এরপরে হচ্ছে অ্যানাদার 25% টু স্কুল। তাহলে তুমি এখানে স্কুলের যে বিষয়টা এখানে নিয়ে আসছো এবং পার্সেন্টেজটা বলে দিয়েছো 25%। ওকে, তো দেখো এরপরে বাকি যেগুলো ছিল, আমরা দেখছি যে এন্টারটেইনমেন্টের 15%, হ্যাঁ, এবং হচ্ছে সে হোয়াইল কথাটা একটু ইউজ করতে পারো। হোয়াইল হচ্ছে অপর পক্ষে অর্থে আসে, যে যখন সে বিনোদনের ক্ষেত্রে সে 15% হলো ব্যয় করে, এবং সে হচ্ছে খেলাধুলোর জন্য, আমরা আবার একটু দেখি, এই যে খেলাধুলোর জন্য সে হচ্ছে 19% সময় ব্যয় করে। ঠিক আছে, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই পাই চার্ট থাকলে এই যে পার্সেন্টেজের জায়গাগুলো আমরা যেমন দেখাবো। আরেকটা দেখবো যে আসলে সবচেয়ে বেশি সময়, বা যে প্যাসেজ নিয়ে আসুক সবচেয়ে বেশি যেটাতে ব্যবহার হচ্ছে, যেমন আমরা খেয়াল করেছি যে ঘুম এবং স্কুলে তার একটা বড় সময় চলে যায়, এবং সবচেয়ে কম সময় যেগুলোতে ব্যবহার করা হয় বা কম সময় সে দিয়ে থাকে, সেটা নিয়ে আমাদের এখানে উল্লেখ করা যেতে পারে। তো ওভারঅল এরপর শেষে আমরা বলে দিতে পারি যে সে যে তার দিন পার করে, সে যে পড়াশুনো করে বা তার ডেইলি লাইফটা লিড করে, এখানে আসলে তার সামগ্রিক যে সময়, টাইম এর যে অ্যালোকেশন, এটা সম্পর্কে স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দেয়া। এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, এখন আসো, এই গ্রাফ চার্ট এটা অনেকবার আসছে, হ্যাঁ, আমরা দেখতেছি কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, হ্যাঁ, অনেক জায়গায়। এটাও সেই একই ধরনের প্যাসেজ। তো এখানেও টাইম অ্যালোকেশন, এখানে সে পড়াশুনো করে 20%, বিনোদনে 12%, খেলাধুলোয় 5%, অন্যটাতে 8%, কলেজ আওয়ার্স হলো 25%, স্লিপ হলো 30%। পূর্বের পাই চার্ট এবং এই পাই চার্ট একই টপিক নিয়ে, কিন্তু তথ্য কিন্তু একরকম না। আগেরটা ছিল রিমার গল্প, আর এখানে কিন্তু জাস্ট স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস দেয়া। অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো বিকল্প নেই, তুমি তোমার নিজ থেকে লেখা শিখতে হবে। এখানে মুখস্থ বিদ্যা সবসময় কাজে দিবে না। তো এখানে এই গিভেন পাই চার্ট ইলাস্ট্রেটস এটা বর্ণনা করতেছে, তুমি যদি একটু ইউজ করতে পারো দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, এটাই কিন্তু এখানে ছিল। প্রশ্নে চেয়েছে দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। তাহলে তুমি দেখে দেখে লিখতে পারো। শুধু একটা পরামর্শ থাকবে, শো একটা ওয়ার্ডটা আছে, এর একাডেমিক ওয়ার্ড ডেমোস্ট্রেটস বা ইলাস্ট্রেটস,
এই ধরনের ওয়ার্ডটা দিয়ে দিবা, তাহলে তো আর দেখে মনে হবে না যে সরাসরি তুমি ওখান থেকে দেখে দেখে লিখতেছো। কিন্তু শো এর পরে বা ইলাস্ট্রেট এর পরে পরবর্তী অংশটা কিন্তু তুমি দেখে দেখে হুবহু বসিয়ে দিতে পারো। বাট তুমি তো প্রথম বাক্য লিখে ফেলছো, ওকে, এরপরে সবচেয়ে বেশি সময় কোনটাতে যায়, সবচেয়ে কম সময় যায়। আমাদের বইয়ে একাডেমিক টেক্সট প্যানাসিয়া বইয়ে আমরা গ্রাফ চার্ট, পাই চার্টে বা ফ্লো চার্টে যেখানে যেখানে আমরা যে অংশে আলোচনা করেছি সবগুলো খুব মানসম্মতভাবে লেখা আর কি। যেমন দেখো আমরা এখানে ইউজ করছি এই যে পাই চার্টে, আমাদের বইয়ে ঠিক এভাবেই দেয়া আছে যে অ্যাকর্ডিং টু দ্য চার্ট, অ্যাকর্ডিং টু দ্য। তো তুমি এই কথাটা মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো যে প্রথম লাইনের পরে তুমি স্যার রিমাস এখানে অ্যাপোস্ট্রফি এস কেন হয়েছে? ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয় রায়হান, ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয়। যে ধরে নাও যে হলের টেবিল, তাহলে আমরা বলি হল টেবিল, এখানে কিন্তু আমি হলস টেবিল বলতেছি না। আমরা বলি মোবাইল, আমরা বলি মোবাইল ফোন, তো এখানে আমরা মোবাইল ফোন বলি, হ্যাঁ। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যদি রহিমের ফোন হয় আমরা বলবো রহিমস ফোন, যদি রুমার ফোন হয় বলবো রুমাস ফোন। ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয়, র বা এর যদি প্রয়োজন হয় ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয়, আর বস্তুর ক্ষেত্রে হয় না। যেমন একটু আগে বললাম মোবাইল ফোন, মোবাইলের ফোন, কিন্তু রহিমের ফোন রহিমস ফোন, ওকে। তো ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয়। তো যাই হোক, এই অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই চার্ট অনুসারে দি স্টুডেন্ট স্পেন্ডস মোস্ট অফ হিজ টাইম, সে তার অধিকাংশ সময় ব্যয় করে ঘুমের ক্ষেত্রে, কলেজে, আর হলো তার পড়াশোনায়। তাহলে অলরেডি আমরা এই তিনটা পেয়ে গেছি। তাহলে সবচেয়ে বেশি, সবচেয়ে কম, এগুলো একটু আলাদা করে আলোচনা করলে ভালো মার্কস পাওয়া যায়।